হ্যালো ফুপি, কেমন আছো? কে ফুপি? আপনি কে? ফুপি আমি অপু। ওপো? আমি কারো ফুপি না, রং নাম্বার। হ্যালো, এটা কি রামপুরা না? না, এটা মালিবাগ। মালিবাগই তো। মালিবাগই ফোন করেছি, আমার ফুপি থাকেন ওখানে। জি না, এটা মালিবাগ চৌধুরীপাড়া। আপনি নাম্বার ভালো করে চেক করে তারপর ডায়াল করেন। আশ্চর্য, কোত্থেকে আসে এরা এত রাজ্য? ওয়াও, অ্যাগ্রেসিভ। হ্যালো, সরি। আম রিয়েলি সরি। আসলে হয়েছে কি, আমার ফুপির নাম্বারটা আমার কাছে ছিল না। একজন আমাকে ফুপির নাম্বারটা পাঠিয়েছে, আমি তো ফুপি ভেবে আপনাকে ফোন দিয়ে ফুপি বলে ফেলতাম। রিয়েলি সরি, আমাকে ক্ষমা করবেন। ইটস ওকে, বাই। যেহেতু আমি আপনাকে ফুপি রেখে ফেলেছি, এখন থেকে আমি আপনাকে ফুপি রাখি। হ্যাঁ, ওকে, বাই। ওই হ্যালো, আপনার কোন দিক থেকে আমাকে ফুপির মতো লাগছে? আপনি আমাকে কখনো দেখেছেন? আমি ভার্সিটি 3rd ইয়ারে পড়ি, আর আপনি আমাকে ফুপি রাখছেন। আজব তো। ও সরি। ফোনে তো আসলে একটা মানুষকে দেখা যায় না, তো আপনি তো আসলে ফুপির বয়সী না, আপনি তো অনেক ছোট। ইনফ্যাক্ট আপনি আমার ছোট, বিকজ আমি এমবিএ করছি ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে। আচ্ছা, আপনিও কি বাই এনি চান্স ইস্ট ওয়েস্টেই পড়েন? না, আমি স্ট্যানফোর্ডে পড়ছি। ওয়াও, নাইস। স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি কোন ব্রাঞ্চ? সিদ্ধেশ্বরী ব্রাঞ্চ। ও নাইস। আর ডাবল নাইস। এত সুন্দর মোমেন্ট আছে আমার ওখানে, আর অনেক সুন্দর ক্যাম্পাস। ওয়াও। ও তাই? ঠিক আছে, ধন্যবাদ। হ্যালো। আর একটু বলতে চাচ্ছিলাম যে ভুল করে আপনাকে ফুপি রেখে ফেলেছি। আমি তো আসলে আপনাকে কখনো দেখিনি, তাই বুঝতে পারিনি। প্লিজ আপনি আমাকে একটু মাফ করে দেবেন। কণ্ঠ শুনে বোঝেন না কোনটা ফুপি টাইপ মানুষের গলা আর কোনটা ফুপির মেয়ে টাইপ মানুষের গলা? কি করবো বলেন, আমার কাছে তো সব মেয়েদের ভয়েস একরকমই লাগে। আচ্ছা, ভালো থাকবেন। আপনি ভালো থাকবেন। হ্যালো। তো রাখার আগে জাস্ট একটু জানতে চাচ্ছিলাম যে আপনার নামটা কি? আমি অপু। আমার নাম সিমি। সুন্দর নাম সিমি, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি আছো? আমি সালামও দিচ্ছি। ছেলে তো বেশ ভদ্রটদ্র মনে হচ্ছে। হ্যালো। হাই সিমি, কেমন আছেন? ভালো আছি, আপনি কে? আমি অপু, ফুপির ভাতিজা। ও আচ্ছা, আপনি কেমন আছেন? এই তো ভালো, আপনি কেমন আছেন? ভালো। আপনি আমার নাম্বার সেভ করে রেখেছেন? হ্যাঁ, ভাবছিলাম যে ফুপি যদি কখনো বিজি থাকে তখন আপনাকে ফোন দিয়ে ফুপির কমতিটা পূরণ করবো। মানে কি? আমি মজা করছিলাম। ক্লাসে জানি আজকে গিয়েছিলাম। আচ্ছা, আগামী 7 তারিখ আমাদের ক্যাম্পাসে একটা কনসার্ট আছে, আসবেন? আপনি কিন্তু বেশ কৌশলী। কেন বলুন তো? এই যে কৌশল করে আমাকে আপনার ভার্সিটিতে যাওয়ার জন্য বলছেন, যাতে আমার সাথে দেখা করতে পারেন। না, আমি মোটেও কৌশলী না। আসলে সহজ সরল মানুষ তো, সহজ কথাটা সহজভাবেই বলে দিই। তাই বুঝি? তাহলে তো দেখা করাই যায়। তবে আমি কিন্তু এত তাড়াতাড়ি দেখা করতে চাই, আগে একটু চেনা জানা হোক। আমি ভাবছিলাম কনসার্টটা যদি ক্যাম্পাসে না হয় সমুদ্রের পাড়ে হতো, কেমন হতো বলেন তো? সমুদ্রের পাড়ে কেন? কারণ সমুদ্র আমার পছন্দ। ইনফ্যাক্ট পানি আছে এমন সবগুলো জায়গায় আমার পছন্দ। ও আচ্ছা, তাই? রবি ঠাকুরের শেষের কবিতা পড়েননি? এখানে নৌকা ডুবে শেষে কি হয়েছিল জানেন না? হ্যাঁ জানি। আপনার প্রিয় চরিত্র কোনটি? লাবণ্য। আমারও। অমিত্র আর লাবণ্য এক হয়ে গেলেন, কত ভালো হতো না? এই জন্যই আমি ভেবেছি দুজনকে মিলিয়ে আমার ভালোবাসার মানুষটার নাম রাখবো লাবণ্য রয়। ওয়াও, খুব সুন্দর নাম। নীল শাড়ি? আচ্ছা, তুমি কি করে জানো নীল আমার পছন্দের কালার? আমার তাছাড়া শাড়ি পরতে খুব ভালো লাগে। বাই দ্য ওয়ে, তুমি কিন্তু একটা সাদা রঙের পাঞ্জাবি পরে আসবে, নীলের সাথে সাদাটা খুব ভালো লাগে। তাই নাকি? সাদা রংটাও সুন্দর। কাল যে তোমার আমার দেখা হবে প্রথমবার, অনেক বেশি এক্সাইটেড। আমিও খুব এক্সাইটেড, আর এত এক্সাইটমেন্ট নিয়ে কথা বলাটা ঠিক না। রাখছি। এই তোমার হ্যালো পাগল একটা। হ্যালো, হ্যাঁ, কোথায় তুমি? তোমার ঠিক পেছনে। সিমি, ওপো। মাশাআল্লাহ, পৃথিবীর সব থেকে সুন্দর মেয়েটা এখন আমার সামনে দাঁড়িয়ে। তোর কি বলো, আমার লজ্জা পড়তো। কেন? ফোনে তো তুমি খুব কথা বলো, সামনাসামনি লজ্জা লাগছে কেন? আসলে সামনাসামনি মানে প্রথম দেখা তো, সো রেগুলার দেখা হলে ঠিক হয়ে যাবে। তাই তোমার এই লজ্জা ভাঙানোর একটা নিনজা টেকনিক আছে আমার কাছে। কি? কেন? লিপস্টিক। দিস ইজ ফর ইউ। আমি ভাবছিলাম যে তোমার কি দেওয়া যায়, ইউনিক কি হতে পারে। দেন ভাবতে ভাবতে মনে হলো যে ওকে, লিপস্টিক দেওয়া যায়। ঝাড় যে কোথায় জানো, আমি তখন লিপস্টিক কিনি নেই। এনিওয়েজ, আমি খুবই খুশি হয়েছি। অ্যাকচুয়ালি আম সারপ্রাইজড যে তুমি একটা ছেলে যে কখনো একটা মেয়ের জন্য শপিং মলে যে লিপস্টিক কিনতে পারে, আমার কোনো আইডিয়া ছিল না। এনিওয়েজ, থ্যাংক ইউ, আই এম সো হ্যাপি। খালি মোবাইলটা আমি তোমাকে ফিরিয়ে দিয়ে সব সত্য কথা বলে দেবো, ক্ষমা করবে তো না? জানি, আমি সরি বললে তুমি আমাকে মাফ করে দেবে। কি? সিমি, আমি তোমাকে একটা কথা বলতে চাই। কি কথা বলো? হ্যাঁ ভাই, খুব বেশি ইম্পর্টেন্ট তো না, আবার অনেক ইম্পর্টেন্ট কথা। বেশ কিছুদিন থেকে ভাবছিলাম বলবো, তো কি মনে করবা? তো বলো, বেশ কিছুদিন ধরে ভাবছো, বলো, বলে ফেলো। বলতে তো চাচ্ছি, কিভাবে নিবা কথাটা? এটা কিভাবে নিবো আবার? বলো, চোখ বন্ধ করে এক নিঃশ্বাসে বলে ফেলো।
চোখ বন্ধ করে বললে হয়ে যাবে? হ্যাঁ বলা যায়, যখন কোনো কথা একদম বলতে পারছো না তখন চোখ বন্ধ করবা, এক নিঃশ্বাসে বলে ফেলবা। ওকে সিমি, তোমার আমার পরিচয়টা যেভাবে হয়েছে স্ট্রেঞ্জ। হ্যাঁ স্ট্রেঞ্জ, বাট এর পিছনে আরো একটা স্ট্রেঞ্জ রিজনও আছে। আপনি এখানে আমাকে চিনতে পারছেন? আপনি থানায় এসেছিলেন আপনার হারানো মোবাইলের ব্যাপারে কমপ্লেন করার জন্য। আমি তো সেটা নিয়েই কাজ করছি, বাট আপনি তো জানাননি যে আপনি আপনার মোবাইল ফেরত পেয়েছেন। মোবাইল পেয়ে গেছি মানে? ওটা তো আপনার বড় কথা, এটা আমি কেন পাবো? আপনি মোবাইল পাননি? বাট লোকেশন এক্সাক্ট এখানেই বলছে যে আপনার কাছে মোবাইলটা আছে। উনি কে? ও আমার ফ্রেন্ড। আপনার কাছে কি এই মোবাইলটা ছাড়া আর কোনো মোবাইল আছে? আই থিঙ্ক দিস ইজ ইয়োর মোবাইল, রাইট? হ্যাঁ যেহেতু আমার ফোন, কিন্তু ও আমি বুঝতে পারছি। মিস্টার বু, থানায় চলুন। আই ক্যান এক্সপ্লেইন, আসলে সিরিয়াস কিছু না। ইউ ক্যান এক্সপ্লেন লেটার। থানায় চলুন, চলুন। আই ক্যান এক্সপ্লেইন সিমি, প্লিজ তুমি ভুল বুঝো না। আমার কপালটা এমন কেন রে? পরপর দুইবার আমার সাথে একই রকম ঘটনা ঘটলো। শেষ পর্যন্ত একটা ছিনতাই গাড়ি, অপো একটা ছিনতাই গাড়ি, আমি চিন্তা করতে পারছি না। ছেলেটাকে দেখে বোঝার উপায় নাই, ছেলেটা এমন থেকে না বোঝা যায় না মানুষটা কেমন হবে। কিন্তু একটা কথা কি জানি, তুই একটা বড় দুর্ঘটনা থেকে বেঁচে গিয়েছিস। আমার মরে যেতে ইচ্ছে করছে। কি যাতা বলছিস? তোর মাথা ঠিক আছে? সব ঠিক হয়ে যাবে। কিচ্ছু ঠিক হবে না, আমার লাইফে আর কিচ্ছু ঠিক হবে না, সব একই রকম হয়ে গেছে। আপনি এখানে কেন এসেছেন? আপু সিমির সাথে 2 মিনিট কথা বলবো প্লিজ, বলে চলে যাবো। সিমি আপনার সাথে দেখাও করবে না, কথাও বলবে না। এভাবে সাজানো কেন সবকিছু? কোনো প্রোগ্রাম বাসায়? হ্যাঁ, সিমির বিয়ে ঠিক হয়েছে, আজকে ওর গায়ে হলুদ। এটা তো পসিবল না। আমি সিমিকে খুব ভালো করে চিনি, ও আমার সাথে তো এরকম করবে না। রেগে আছে না, শিখিয়ে দিয়েছে আমাকে এসব বলার জন্য। আমি ম্যানেজ করে নিবো, প্লিজ একটু ডাকেন না ওকে। আপনার কথা আমার বিশ্বাস হচ্ছে না। আপনি সিমি ডাকেন না। সিমি কোথায় যাচ্ছেন? চিন্তা করছেন? আই ছেলে টিক্কা করছো কেন? দুবার সব কথা আমি শুনেছি। আজকে সিমির গায়ে হলুদ, এরপর গেস্টটা আসবে। গেস্ট আসার আগে তুমি পাশে পৌঁছো। আঙ্কেল আমি চলে যাবো, জাস্ট 2টা মিনিট কথা বলি প্লিজ। সিমি তোমার সঙ্গে কথা বলবে না। আঙ্কেল আমার খুব জরুরি কথা বলাটা, প্লিজ আপনি একটু বোঝার চেষ্টা করুন। তুমি যাবে? আমি পুলিশকে কল করবো। ওটা আঙ্কেল আপনার যাকে ইচ্ছা আপনি কল করুন, সিমির সাথে দেখা না করে আমি এখান থেকে কোথাও যাচ্ছি না। আর কত বড় সাহস, তুমি আমার মুখে মুখে তর্ক করছো? বাবা আমি কথা বলছি, ভেতরে যাও। তাড়াতাড়ি কথা বলে ভিতরে আয়। কেন আসছি তুমি? তোমাকে না বলেছি তোমার এই জায়গাটা আমাকে দেখাবে না? দেখাবো আমার কথা, তা আমার কিছু কথা আছে যেগুলো তোমাকে শুনতে হবে। আমি তোমার কোনো কথাই শুনতে চাই না, চলে যাও এখান থেকে। বের হবো তো তোমাকে সত্যটা জানানোর পর, তুমি সত্যটা জানো না এটা তোমার জানা দরকার। তুমি একটা প্রতারক, তোমার কাছ থেকে সত্য জানবো? কিছুই জানতে চাই না আমি, চলে যাও। লোকটা কি বলতে চাচ্ছে এটা আবার শুন। বলো অপু, তুমি আবার একটা বানানো গল্প শোনাচ্ছ। আমি আর এগুলো কোনো কিছুই শুনতে চাই না, এখান থেকে চলে যাও। বানানো গল্প? আমার গল্প মিথ্যা, আমার পরিচয় মিথ্যা, আমি নিজে মিথ্যা, কিন্তু তোমার প্রতি আমার যে ভালোবাসা এটা কিন্তু মিথ্যা না। দেখো আমার সমুদ্র পছন্দ না, পাহাড় পছন্দ। যেদিন থেকে আমি জেনেছি যে তোমার সমুদ্র পছন্দ, আমি চেষ্টা করেছি যেন আমিও সমুদ্রকে ভালোবাসতে পারি। আমার প্রিয় রং কালো, কিন্তু যেদিন থেকে আমি জেনেছি যে তোমার নীল পছন্দ, আমি সবসময় নীল পরেছি। আমার বাসায় এখন আমার সব কাপড় নীল। আমি না হেভি মেটাল শুনতে পছন্দ করি, রক সং শুনি, কখনো বই পড়ি। আমি বই পড়তে পারিও না, ঘুম আসে, কিন্তু আমি পড়েছি তোমার জন্য। বই পড়েছি, পড়তে পড়তে যখন ঘুমিয়ে পড়তাম উঠে আবার বইটা পড়তাম। আমার মনে হতো তুমি যদি কখনো জানতে পারো যে আমি তোমার জন্য এই চেষ্টাটা করেছি, তোমার ভালো লাগবে। রবীন্দ্রসঙ্গীত আমি বুঝি না, চেষ্টা করেছি বোঝার। আমি না এই কদিন তোমার জন্য অনেক কিছু বুঝে ফেলেছি, তুমি আমাকে বুঝতে পারোনি। আমি বুঝতে পেরেছি অপু, কিন্তু সবকিছু এত মিথ্যে দিয়ে শুরু হয়েছে যে আমার পক্ষে সবকিছু এত তাদের ভুলে যাওয়া সম্ভব না। তাছাড়া বাবা বিয়ে তো ঠিক করে ফেলেছে, আমি চাইলেও এখন আর বাবাকে কিছু না বলতে পারবো না। আমার মনে হচ্ছে এটা অনেক দেরি হয়ে গেছে। আশা করবো তুমি বুঝতে পেরেছো এবং আর কখনো আমার সামনে আসবে না। ইটস ওকে, আমি কখনো তোমাকে আর মুখ দেখাবো না। আমি এখন এখান থেকে বের হয়ে চলে যাব, আর কখনোই এমন কিছু করবো না যেটার জন্য তোমার লাইফে প্রবলেম হয়। তুমি কোনো ভুল ধারণায় থেকো না, ঠিক আছে? আমি কিন্তু ফেলিয়ার না, আমি গেইনার। আমি যাকে ভালোবাসি সে কিন্তু ভালো থাকবে, আমার ভালোবাসি কিন্তু তাকে ভালো রাখবে। আমি কিন্তু ফেলিয়ার না।